আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন কিভাবে শপিফাই অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে সবকিছু সেটআপ করতে হয়। মানে সমস্ত ডিটেইলস দিয়ে কিভাবে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, এটা দেখানো হয়েছিল। আপনাকে দেখাবো কিভাবে একটা ওয়েবসাইটের আপনার একটা ড্যাশবোর্ড আপনি ওভারভিউ করবেন। ঠিক আছে? তারপরে প্রাইসিং, প্ল্যানস, এগুলো কিভাবে সেট আপ করবেন, ডোমেইন এবং হোস্টিংটা কী এটা কিভাবে বুঝবেন, তারপরে শপিফাই স্টোর সেট আপ, রিকোয়ারমেন্টস, ইমেইল, পেমেন্ট মেথড, নিশ, লোগো, কালার, থিম ইত্যাদি কিভাবে সেট আপ করতে হয়, এগুলো আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো আর দেরি করতে চাচ্ছি না, চলুন শুরু করা যাক। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পরবর্তীতে আপডেট ভিডিওর জন্য, যেহেতু এই কোর্সটি আমি আপনাদের জন্য টোটালি ফ্রি করে রেখেছি। ঠিক আছে? এটা হচ্ছে আমার ওয়েবসাইট, যেটা আমি তৈরি করছিলাম bdshop.in। এটা জাস্ট ক্রিয়েট করা হয়েছিল, আর কিছু সেট আপ করা হয় নাই। ঠিক আছে? এখন আপনি সিলেক্ট করতে হবে, মানে এটা জাস্ট আপনি চেক করবেন। এটা আপনার হোম, অর্ডারস, যদি কোনো কাস্টমার অর্ডার করে এখানে আসবে। ঠিক আছে? এখানে শো করবে, ওভারভিউটা শো করবে। এখানে ড্রাফট আছে, ড্রাফটে যদি কোনো কিছু সেভ করে রাখেন। ঠিক আছে? অ্যামাউন্ট অ্যান্ড চেক আউট, যদি কোনো চেক আউট অ্যামাউন্ট হয়ে থাকে এখানে শো করবে। ঠিক আছে? তো এখানে প্রোডাক্ট আছে, এখানে কি কিছু দেখেন, এখানে আপনি ম্যানুয়ালি প্রোডাক্ট লিস্ট করতে পারবেন, অথবা আপনার কাছে যদি কোনো প্রোডাক্ট ফাইল থাকে তাহলে এখানে ইম্পোর্ট করতে পারবেন এখান থেকে। ঠিক আছে? কালেকশন তৈরি করতে পারবেন, এখানে কালেকশনও তৈরি করা যাবে। অ্যান্ড ইনভেন্টরি চেক আপনি চাইলে এখান থেকে ইনভেন্টরি সেট আপ করতে পারেন, ইনভেন্টরি কাস্টমাইজ করতে পারেন, চেক করতে পারেন। অর্ডার আছে, এইটা পারচেস করার, মানে যারা কতগুলো অর্ডার পারচেস হয়েছে এগুলো করতে পারেন। ট্রান্সফার্স, আপনি যদি আপনার ওনারশিপ, মুভ ইনভেন্টরি বিটুইন লোকেশন, ঠিক আছে, এটা চেক আপনি ট্রান্সফার করতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনি কোনো গিফট কার্ড কাস্টমারদের জন্য দিতে চাইতেছেন, তাহলে এখান থেকে ক্রিয়েট করতে পারেন। এগুলো স্টেপ স্টেপ শেখানো হবে, দেখানো হবে কীভাবে গিফট কার্ড তৈরি করতে হয়। এখানে যারা কাস্টমার্স আপনার এখানে অ্যাকাউন্ট করবে, যখন একটা ওয়েবসাইটে ঢুকলেন, তখন দেখেন এখানে ইমেল দিয়ে সাইন ইন করবে। সাইন ইন করার পর তাদের একটা অ্যাকাউন্ট হবে, তখন এইটা আপনার এখানে কাস্টমার অ্যাকাউন্টে শো করবে। ঠিক আছে? এখানে এগুলো লাগবে না, এগুলো জাস্ট জানার জন্য। এই টোটালি হ্যান্ডেল করে ক্লায়েন্ট নিজে। তো তারপর অনেক ক্লায়েন্ট আছে যারা আপনাকে টোটালি দায়িত্ব দিতে চায়, টোটালি একটা রেসপন্সিবিলিটি দিতে চায় যে তুমি আমার এসব কিছু দেখো। কারণ আপনি যখন ইউএসএ এবং ইউকে, ধরতে গেলে বাইরে যখন কোনো কান্ট্রিকে টার্গেট করবেন, তখন একটাই চাহিদা থাকে, তাদের তো হাতে কম সময় থাকে। এত কিছু আপনার দেখাশোনা করে এত কিছু দেখার মতো তাদের সময় থাকে না। তো সেই ক্ষেত্রে আপনাকে টোটাল দায়িত্বটা দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে এগুলো জানতে হবে। তারপরে এখানে মার্কেটিং বিষয়টা যেটা আছে, এখানে আপনি চাইলে সব থেকে এখান থেকে রান করতে পারবেন। মানে টিকটকের সাথে কানেক্ট করে, ফেসবুকের সাথে কানেক্ট করে, ইত্যাদির সাথে কানেক্ট করে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। তারপরে আপনি এখানে করতে পারবেন, বিজ্ঞাপন রান করতে পারবেন। তারপরে এখানে আছে আপনার অটোমেশন হইতেছে আপনার এখানে অটোমেশন। এটা যদিও আপনার হইতেছে পেইড ভার্সন, এটা যদিও আপনাদেরকে দেখানো হবে কীভাবে অটোমেশন সেট আপ করা হয়। ঠিক আছে? তো এটা অটোমেশন হইতেছে, মানে আপনার অটোমেটিক্যালি আপনার অর্ডারস ফুলফিল হবে। ঠিক আছে? এটা পরবর্তীতে দেখানো হবে। তারপর আপনি যদি কাস্টমারদের জন্য কোনো ডিসকাউন্ট দিতে চাইলে ডিসকাউন্ট দিতে পারবেন, এগুলো দিতে পারবেন। ক্রিয়েট ডিসকাউন্ট করতে পারবেন 50% অফ, অথবা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এটা দিতে পারেন। ঠিক আছে? মানে একটা ডিসকাউন্ট তৈরি করা। তারপর এখানে কন্টেন্টে গেলে এখানে কন্টেন্ট থেকে মেড অবজেক্ট, এটা লাগবে না, এটা দরকার নাই। তারপর ফাইলস, কন্টেন্ট থেকে যদি আপনি ফাইলস চান, এখানে অ্যাড অপশন আছে। তারপরে মেনুতে গেলে এখানে আপনার মেইন মেনুতে থাকবে কালেকশনগুলো, এখানে কালেকশনগুলো থাকবে।
পরে ফুটার মেনুতে থাকবে আপনার কাস্টমার ডিটেলস, সরি আপনার থাকবে আপনার ওয়েবসাইট সম্পর্কে সমস্ত ডিটেলস থাকবে, কাস্টমার কেয়ার থাকবে, এখানে ফুটারে থাকবে। এটা ফুটারটা কোথায়? এই যে ফুটারটা এখানে, এটা এখনও এলোমেলো হয়ে আছে, যখন আমরা সাজাবো তখন সঠিকভাবে দেখা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এটা। তারপর ব্লগ পোস্ট, আপনি যদি আপনার ব্র্যান্ড সম্পর্কে কিছু ব্লগ পোস্ট কাস্টমারদেরকে দেখাতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনি কাস্টমার ব্লগ পোস্ট করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেট, আপনি কোন মার্কেটে আপনার ওয়েবসাইট অথবা আপনার বিজনেস দাঁড় করাতে চান অথবা বিজনেস রান করতে চান, সেক্ষেত্রে এখানে মার্কেট তৈরি করবেন। শুরুতে আপনাকে মার্কেটে পারমিশন দেবে। ঠিক আছে, এখানে যেহেতু আমি বাংলাদেশ থেকে তৈরি করছি, এটা টোটাল বাংলাদেশ স্টিল দেখাইতেছে। ঠিক আছে, তবে এখানে ক্যাটালগ তৈরি করতে পারবেন প্রোডাক্টের জন্য। অ্যানালাইটিক্স, এখানে রিপোর্ট, লাইভ ভিউ, যখন আপনি এটার সাবস্ক্রিপশন ক্রয় করবেন তখন আপনার ওয়েবসাইটে কতজন লোক, কতজন কাস্টমার আসতেছে দেখতে, ভিজিট করতেছে, এগুলো আপনি এখানে লাইভ দেখতে পারবেন। লাইভ ওভারভিউ ক্লিক করলে দেখতে পারবেন। যদিও আমি এখন কোনো করি নাই, আর কোনো সাবস্ক্রিপশন ক্রয় করি নাই, কিছু করি না, সেক্ষেত্রে এখানে আমার ওয়েবসাইটকে ভিজিট করতে পারবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা আমি এখানে এখন দেখতে পারবো না। এখানে রিপোর্ট আপনি যে কোনো রিপোর্ট দিতে পারবেন। এই যে এটা রিপোর্ট হইতে আপনি কখন কী করছেন, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু রিপোর্ট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর হইতেছে সেলস অ্যান্ড চ্যানেলস, এটা হচ্ছে অনলাইন স্টোর। আপনি যখন ওয়েবসাইট ডিজাইন করবেন, কাস্টমাইজ করবেন, তখন এখান থেকে আপনি হবে, এখানে থিম আপলোড করতে হবে, তারপরে এডিটকে কাস্টমাইজেশন করতে হবে। তারপর হচ্ছে এখানে পেজ, আপনি যদি কোনো বাড়তি পেজ তৈরি করতে চান করতে পারবেন। কন্ট্যাক্ট পেজে এটা আগে থেকে তৈরি করা থাকে। তারপর হচ্ছে ওয়ার্কফ্লো, এখানে আপনি কোনো ধরনের যদি কোনো প্রয়োজনীয় অ্যাপস লাগে, যদি কোনো কিছু লাগে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাপ ইনস্টল করে প্রয়োজনীয় জিনিস এখানে ইনস্টল করতে পারেন। ঠিক আছে, তো তারপর হচ্ছে আপনার সেটিংস। যদি আমি সেটিংসে যাই, সেটিংসের বিষয়টা আমি আজকে দেখাবো না, আমি এটা আগামীকাল দেখাবো, যদিও এটা লং হয়ে যাবে। তো আমি চাইতেছি আপনাদেরকে ভিডিওটা শর্টলি দেওয়ার জন্য, একবারে এত কিছু দিলে বুঝতে পারবেন না। ঠিক আছে, কারণ এখানে ধীরে ধীরে একটা কিছু শিখলে আপনারা বুঝতে পারবেন। সে যদি সব কিছু একদম দেখাতে দেই, হয়তো আপনার জন্য এটা একটু পিতা হয়ে যাবে। দেখেন, আমি কিন্তু করি নাই, সাবস্ক্রিপশন ক্রয় করি নাই, তারপর দেখা যাচ্ছে লাইভ ভিজিটর 3টা যদি করি তাহলে এখানে দেখাবে। দেখি কে আসছে, 3টা কোন দেশ থেকে আসছে, এটা দেখায় কিনা আমাকে। দেখেন, ইউনাইটেড স্টেটস, লওয়া, কাউন্সিলস, ব্লাফ, এটা দেখা যাচ্ছে। এটা আপনাকে যে কোনো ওয়েবসাইটে সময় দেখে, এটা হচ্ছে আপনার ধরতে গেলে নর্মাল, এটা থাকবে, এটা অটোমেটিক থাকে শপিফাই স্টোর থেকে, তারা ভিজিট করে দেখে, শপিফাই অ্যাডমিন প্যানেল থেকে স্টোর করে দেখে, ভিজিট করে দেখে এটা কি, মানে কীভাবে কাজ করতেছে, কী জন্য এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে, এগুলো দেখে। যদিও শপিফাইয়ের আপনার মেইন অফিস হইতেছে কানাডাতে। ঠিক আছে, তারা মানে শপিফাই হয়তো আপনি জানেন না, শপিফাই মেইন হেড অফিস হইতেছে কানাডাতে। এটা হইতেছে আজকে ভিডিওতে এইটুকুই দেখানো হবে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, প্রোডাক্ট অ্যাড করার আগে কীভাবে কালেকশন তৈরি করতে হয়, কালেকশনগুলো তৈরি করে দেখানো হবে। অটোমেটিক হোম পেজ কালেকশন তৈরি করা থাকে, এটা থাকবে। এবং এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয়, উইনিং নিশ সিলেক্ট করবেন, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে ভালো রেজাল্ট পাবেন, কোন লোকেশনে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়, এগুলো শেখানো হবে। আজকে আপাতত এই পর্যন্তই থাকবে, ঠিক আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার ডোমেইন হোস্টিং। এটা হইতেছে ডোমেইন হইতেছে আপনার একটা ব্র্যান্ড নেম, ঠিক আছে। এটা আগামীকাল দেখাবো, আজকে দেখাবো না। ডোমেইন হোস্টিং কীভাবে সেট আপ করবেন এগুলো দেখানো হবে, ঠিক আছে। আর পেমেন্ট মেথডের বিষয়টা, তারপরে আপনি কোন নিশ সিলেক্ট করবেন। আচ্ছা, ডোমেইন হোস্টিং এটা দেখাই দেই, নর্মাল একটা বিষয়, এটা বুঝতে পারবেন। ডোমেইন হইতেছে আপনার বিজনেসের একটা নাম। যেমন ধরেন আমি এখানে দিচ্ছি, ওয়েবসাইট তৈরি করছি, প্রথম ভিডিও দেখলে আমি একটা ডোমেইন দিয়েছি এখানে bdshop.in, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম হইতেছে। যখন এটা আমি সাবস্ক্রিপশন
করব, যখন আমি শপিফাই মাসিক প্ল্যান দিব, প্ল্যানের বিনিময়ে তাকে একটা চার্জ আমার কাছ থেকে করবে, তখন এইটা উঠে যাবে। শুধুমাত্র bdshop.in এটা থাকবে। এটা দেখে সার্চ করলে, যে কেউ সার্চ করলে এটা দেখে পাবে আমার ওয়েবসাইট। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি দেখেন এখানে জেনারেল যেটা আছে, এখানে আমার এই যে bdshop.in, এখানে আমার ইমেল দেখাচ্ছে, লোকেশন বিলিং অ্যাড্রেস দেখা যাচ্ছে বাংলাদেশ। আপনার এখানে ক্লায়েন্ট এটা শো করবে, যে যেখান থেকে ক্রিয়েট করুন তারটা শো করবে। এখানে মার্কেট কারেন্সি দেখাইতেছে, মার্কেট বাংলাদেশ বিটি দেখাইতেছে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে কারেন্সি স্টোর চেঞ্জ করে এখান থেকে ইউএসডি, মানে যে কোনো কারেন্সি ইউজ করতে পারেন আপনার লোকেশন অনুযায়ী, এখানে খুলে দেখা যাবে। ঠিক আছে, এটা এগুলো সব কিছু ঠিক আছে। দেখেন টাইম জোন ডিফল্ট দেখা যাচ্ছে ইস্টার্ন টাইম, ইউএসএ অ্যান্ড কানাডা, কারণ এটার মেন হেড অফিস হইতেছে কানাডাতে। ঠিক আছে, এখানে আরও কিছু আছে, অর্ডার প্রসেসিং, কীভাবে অর্ডারটা প্রসেস হবে। অটোমেটিক ফুলফিল দ্য অর্ডার্স লাইন আইটেমস, না, ডোন্ট ফুলফিল এনি অফ অর্ডার্স লাইন আইটেমস অটোমেটিক্যালি, কারণ এখানে আপনার ইচ্ছা, আপনি যদি চাইতে চান আপনার ওয়েবসাইটে সব কিছু সেট আপ করা আছে, এখন জাস্ট আপনি অটোমেটিক্যালি পারচেজ অর্ডার ফুলফিল হবে। আর আপনি যদি বলেন যে না, আমি দেখবো কাস্টমার কীভাবে অর্ডার করতেছে, কী অর্ডার করতেছে, তার সাথে ডিসকাস করে তারপর অর্ডার ফুলফিল করব, তাহলে ডোনার এটা দিয়ে দিলেই হয়ে যাবে। বলে আফটার অ্যান অর্ডার হ্যাজ অ্যান্ড পেড অর হোয়েন অল আইটেমস হ্যাভ বিন রিফান্ড, এটা বলতেছে, মানে বলতেছে আফটার অ্যান অর্ডার, মানে অর্ডার করার পরে হ্যাজ বিন ফুলফিল অ্যান্ড পেইড, এটা পেইড হয়ে যাবে, অথবা হোয়েন অল আইটেমস হ্যাভ বিন রিফান্ডেড, অটোমেটিক্যালি archive the orders will be removed from your list of an orders। ঠিক আছে, অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা ঠিক আছে, এগুলো কিছু লাগবে না। তারপরে এই যে এখানে আছে প্ল্যান, আমি জাস্ট এখন একটা ফ্রি ভার্সন ইউজ করতেছি, কিন্তু যখন ক্লায়েন্ট যখন একটা ওয়েবসাইট তৈরি করবে তখন তাকে একটা প্ল্যান ক্রয় করতে হবে। ঠিক আছে, আর ক্লায়েন্টের ওয়েবসাইট আমরা থেকে করব না, আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট ডিরেক্টলি করব shopify.com থেকে। shopify.com-এ একটা নির্দিষ্ট আছে, শপিফাই লগ ইন, যদি দেন ডিরেক্টলি দেখেন এখানে শপিফাই লগ ইন দিলে এই যে এখান থেকে আপনাকে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দিবেন, লগ ইন পার্টনার থেকে না। যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনার শপিফাই ডিরেক্ট শপিফাই লগ ইন থেকে করবেন, আর যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন পার্টনার থেকে করবেন। কারণ আপনি যখন শপিফাই লগ ইন থেকে ক্রিয়েট করবেন তখন এটা আপনাকে শুধুমাত্র 3 দিনের জন্য একটা সময় দিবে, 3 দিনের মধ্যে আপনাকে প্ল্যান পারচেস করতে হবে। যদি আপনি 3 দিনের মধ্যে প্ল্যান পারচেস না করেন তাহলে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের প্র্যাকটিসের জন্য এটা আমরা শপিফাই যে আছে আর বলে পার্টনার আছে, পার্টনার থেকে অ্যাকাউন্ট করতে হয়েছে। এটা গেল। এখানে যে সাবস্ক্রিপশন আছে, সাবস্ক্রিপশনে দেখাবে, দেখেন কি সাবস্ক্রিপশন, পেইড অ্যাপ সাবস্ক্রিপশন, এটা দেখেন ব্রাউজ অ্যাপস, এখানে অ্যাপসে যাইতে হবে, এটা দেখার দরকার নাই। এখন যদি বিলিংয়ে যাই, এখানে আপনার ক্লায়েন্টের যার ওয়েবসাইট বিলিং অ্যাড্রেস দেখাবে। দেখেন এখানে কিন্তু আমার কোনো 0.00 ইউএসডি দেখাচ্ছে, মেথড অ্যাড করা নাই। ঠিক আছে, এখানে দেখেন আমি কত তারিখে ওয়েবসাইটটা তৈরি করছি, 14 নভেম্বর। এখানে বিল নাম্বার এটা অটোমেটিক্যালি শো করতেছে, বিলিং সাইকেল পেইড $0, যেহেতু আমি এখনও এটা কোনো ভার্সন ইউজ করতেছি না, পেইড ভার্সন, সেক্ষেত্রে এখানে $0 দেখাচ্ছে। এখানে আপনার বিলিং হইতেছে শপিফাই এখন আপনাকে 3 মাসের জন্য $1 চার্জ করে, এবং 3 মাস পর থেকে এটা আপনাকে একটা বেসিক প্ল্যান আছে, এটা হইতেছে আপনার $29 সামথিং। ঠিক আছে, এটা দেখাইতেছে। তারপর ইউজার অ্যান্ড পারমিশনটা হইতেছে আপনার থেকে স্টাফ করতে পারবেন। এটা দেখেন কি বলছে, কাস্টমাইজ হোয়াট ইউর স্টাফ মেম্বার্স ক্যান এডিট অ্যান্ড অ্যাক্সেস, ইউ ক্যান অ্যাড আপ টু 15 স্টাফ মেম্বার্স অন দিস প্ল্যান। মানে আপনি বেসিক প্ল্যানে 15 জন মেম্বারকে এখানে অ্যাড করতে পারবেন স্টাফ হিসেবে, যারা আপনার কাজ করবে অথবা কাজ করতে চায়। অথবা আরেকটা অপশন আছে, যদি আপনি চান তাহলে যে এখানে একটা অপশন আছে, কোলাবোরেট অপশন আছে, এই কোডটা দিয়ে দিলে এই কোডটা দিয়ে এবং ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে, এই যে এই লিঙ্ক কপি করে এই লিঙ্কটা কপি করতে হবে, এবং তারপর এই কোডটা দিয়ে যখন আপনি রিকোয়েস্ট পাঠাবেন তখন ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করলে আপনি ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যাবেন। এটা হচ্ছে পেমেন্ট হইতেছে, এটা হইতেছে আপনার
কাস্টমার যখন ক্রয় করবে তখন কোন পেমেন্ট মেথডের মাধ্যমে ক্রয় করবে এটা এটা এখান থেকে দেখতে পারবেন। হচ্ছে চেক আউট, অ্যাকাউন্ট, শিপিং অ্যান্ড ডেলিভারি, আপনার একটা কোন লোকেশনে শিপিং হবে, কীভাবে ডেলিভারি হবে, এটা ট্যাক্স অ্যান্ড ডিউটিজ, এটা ট্যাক্সে এটা সেট আপ করতে হবে, লোকেশন সেট আপ করতে হবে, অ্যাপস অ্যান্ড সেলস চ্যানেল, এখানে ডোমেনে গিয়ে আপনাকে আপনাদের ব্র্যান্ড ডোমেন যে ডোমেন এটা কানেক্ট আছে, প্রাইমারি ডোমেন এটাই থাকবে। যখন আপনার ক্লায়েন্ট কাজ করবে তখন আপনাকে একটা ডোমেন কিনতে হবে, বাই এ নিউ ডোমেনে ক্লিক করলে যে ডোমেনটা অ্যাভেলেবেল আছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী সেটা দেখলেই হবে। তারপর হইতেছে এখানে নোটিফিকেশন, মেটা ফিল্ডস অ্যান্ড মেটা সেক্টস, ল্যাঙ্গুয়েজেস, কাস্টমার প্রাইভেসি পলিসি। ল্যাঙ্গুয়েজে গেলে আপনি আপনার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজগুলো কোনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন এগুলো দিতে পারবেন। ঠিক আছে, তো এইটা হতেছে আপনার আজকের যে কাজটা, এতটুকুই থাকবে। আর বেশি দূর আগাইতে চাইতেছি না, কারণ লং হয়ে গেলে আপনাদের দেখতে সমস্যা হবে, আপনাদের বোরিং লাগবে। তো সব দিক চিন্তা করে বিবেচনা করে আজকে আমি স্টপ করতেছি এবং পুনরায় নতুন একটা ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ। এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তীতে যেন ভালো কোনো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, আপনারা যেন এখান থেকে কিছু একটা শিখতে পারেন, অর্জন করতে পারেন, এটা আমার জন্য একটা ভালো দিক হবে। আমার চ্যানেলের নাম হচ্ছে ই লার্নিং উইথ মাসুম, ঠিক আছে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক প্রোফাইলের বায়ো দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি সেখান থেকে আমাকে মেসেজ করতে পারেন, যে কোনো প্রয়োজনে সাহায্য করার চেষ্টা করব। এবং ই লার্নিং উইথ মাসুম এই নামে আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা সেখানে গিয়েও আমাকে আমার পেজ লাইক করতে পারেন, ফলো করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।